আমগো হাতের মায়ের একটু খাইলেই যথেষ্ট। তুমি শুধু নখ দাও, পটানের দায়িত্ব আমার। পকেট শূন্য পুরুষের পাশে সব নারী থাকতে চায় না, আর যে নারী থাকতে চায় সে কখনো সাধারণ হয় না। এই যে আপনি যে আজকাল লিপস্টিক লাগাইছেন মুখের মধ্যে, কিসের কারণে? কিসের কারণে সেটা আপনি জব দিব না। আমরা মেয়ে মানুষ, আমরা লাগাই, আমরা মেয়ে মানুষ, আমরা সবসময় ব্যবহার করি। তাই হ্যাঁ, যে এরকম স্মার্টফোন ছেলে পেলে কি বিয়ে শাদী বসবেন? নট এক্স হবে না। পকেটে টাকা না থাকার বয়সে সব থেকে দামি জিনিসটা পছন্দ হলো, তার জন্য টাকা জমাতে জমাতে সেই একদিন হারিয়ে গেল। তুই বন্ধুত্ব নিয়ে কথা কস না, তুই বন্ধুত্বর মানে বুঝস, তুই বন্ধুত্বর ওজন বুঝস। আরে আজকে আমার যদি কেউ মায়ের আটকায় রাখে, সবার আগে আমার পরিবারের আগে আমার বন্ধু যাইবো। তুই বন্ধুত্ব নিয়ে কথা কস না, কি যাবি না? না না, আপনার যে হাসি, মেয়েরা তো এমনি পাগল হয়ে যাবে। বেশিক্ষণ হাসিয়েন না, বুঝছেন শেহজাদা? আমার জামাইটা কালো হলেও আমার জন্য অনেক 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 ভালো, কারণ কালো জগতের আলো। যার কারণে সব ছাড়লাম সেই আমাকে বুঝলো না। মধ্যবিত্ত ঘরে জন্ম তো, এই হাত ধরার ক্ষমতা সবার থাকে না। শূন্য পকেটে মজনু হইয়া যাবি? নিজেরে নিজে প্রশ্ন কর, তোর বোনকে কি কখনো তুই বেকার ছেলের রাতে তুলে দিবি? বানা ক্যারিয়ার। চা কোথায়? চুলায়। দিয়ে যাও। তুমি নিজে নিয়ে খাও। পুরুষের কিন্তু 4 বিয়ে করা সুন্নত। উঠতেছি তো, খুদাই ভয় দেখায়। তাকে বলেছিলাম চলে যাও, আর সে চলেও গেছে। আমার বেঈমান এই কথাতে নিজেকে ইমানদার প্রমাণ করিয়াছে। আচ্ছা, বাংলাদেশে হইলে যে জায়গা তোমাকে বাসা ওই জায়গার নাম কো? মায়ের খাইবি। মায়ের খামু মানে মায়ের খামু গেলে গিয়া জায়গার নাম কইছি, জায়গার নাম কো? এ নবরি, এ কইতাছি না মায়ের খাইবি। আমিও তো কইতাছি, তুমি আমারে শুধু শুধু মাইর দিবা গেলে গিয়া। হ্যাঁ, আমি তোর মাইর দেওয়ার কথা কইছি, জায়গার নামই হইতাছে মায়ের খাইবি। এটা আবার কোন জায়গার নাম হয় নাকি? আমি যাবো না তোমাকে বাসায় দাওয়াত খাইতে। আইবি না। আমরা ব্র্যান্ডের মাল, কারো ইনবক্সে উকিঝুঁকি মারি না। আর রিলেশনশিপ ওইসব ছোটখাটো প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি না। কোথাও আটকাই না ভাই, চিকন তো চিপা চাপা দিয়া বাইর হয়ে যায়। একদিন ঠাস কইরা পয়রা ঠুস কইরা মইরা যামু, তারপর তুই কান্দিস হালাল পুত। কিরে চিনো সামালে, তোর নানার ডার্লিং আমি। আমার চোখে তোমার চেয়ে সুন্দর দ্বিতীয় কেউ নাই। তোমার ওই চোখের দিকে তাকালে আমি আত্মার শান্তি খুঁজে পাই। টাকা না থাকলে নিজ দায়িত্বে অন্যের ঘরে চলে যাবে প্রিয় মানুষটা তোর। আমি বলি কি, আগে মানিব্যাগটা ভারী কর, তারপর না হয় প্রেম ভালোবাসা কর। পড়ালেখা নয়, বিয়ে করতে চাই আমি। ওহে পুরুষ, টাকা কামাও, নারীর সাথে রাজা আছে, ফকির না। হাজারো কুত্তাকুত্তির ভিতরে আমি এক নিষ্পাপ বিড়াল। তুমি বরং তারই হও যার মাঝে তুমি সুখ খুঁজে পাও। মনে রাখবেন, আপনি ততক্ষণই সবার প্রিয়জন যতক্ষণ আপনাকে সবার প্রয়োজন।
কখনো কোনো কিছু নিয়ে নিজেরে বড় ভাইব না, কারণ যে উপরওয়ালা দিতে জানে সেই উপরওয়ালা নিতেও জানে। নারীর শখ মেটে না এক শাড়িতে, পুরুষের শখ মেটে না এক নারীতে। জানগো, চেহারা দেখা ভালোবাসলে তো কবেই ভুলা যাইতাম, মায়ায় পড়া গেছি তো তাই ভুলতে পারি না। দিদি, আমি আপনার অনেক বড় ফ্যান। ঠিক আছে, যাও, গরমের দিন আইসো। আরে ফ্যানের সাথে এইভাবে কেউ কথা বলে? তো শীতের সময় ফ্যানের কি দরকার? সরি, 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ানোর মতো টাকা আমার পকেটে নাই। 10 টাকার বাদাম খাওয়ার টাকা আছে তো? ওইটা আছে। তাতেই চলবে। তাইলে ঠিক আছে। আই লাভ ইউ টু। ভাই, আপনি কি অন্ধ? জি ভাই, আমি সাদিয়ার ভালোবাসায় অন্ধ। তোমাকে হারানোর ভয় যে কেঁদে ফেলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেই মানুষটা থেকে তোমাকে ভালো কেউ বাঁচতে পারবে না। কথাটা মিলাই নিও। আচ্ছা বাবু, আমি ভাবতেছি তোমাকে একটা আইফোন 14 কিনে দেব। কি সত্যি? ও মাই গড বেবি, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তুমি আমাকে আইফোন কিনে দিবে। ও মাই গড। আচ্ছা বেবি, তো তুমি এত টাকা কই পাবো আমাকে আইফোন কিনে দিবা? তা আচ্ছা, তুমি কি বোকা? ভাবতে কি টাকা লাগে? আই লাভ ইউ। কি হলো বলো? কি বলবো? আই লাভ ইউ টু। তোর মুখে তু। বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। আমার ভুল হচ্ছে, হ্যাঁ ক্ষমা করে দেন। মেয়েরা বাসের মতো, একটা গেলে একটা আসে। আর ছেলেরা রিক্সার মতো, একটা ডাকলে 5টা আসে।